আবারও সকলকে সুস্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন পর্ব 4। আর পূর্ববর্তী পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব অযোধ্যা হিল রেঞ্জের যে দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থান ভ্রমণের জন্য। সেই মতোই আমরা কিন্তু সেদিন খুব ভোরবেলায় সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি পুরুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান অযোধ্যা পাহাড়ে। এটি আসলে তালমা পাহাড়ের একটি অংশ এবং ভূগোল বলে এটি পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ, আর এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরখাপুরও। তাহলে চলুন এই অযোধ্যা হিল রেঞ্জের এক একটা দর্শনীয় স্থান, যেমন মার্বেল লেক, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বিভিন্ন এরকম দর্শনীয় স্থান এই পর্বে কিন্তু আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো। তাই বলছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন আর এই পর্বটি উপভোগ করুন। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মার্বেল লেক। যেহেতু আমরা এখানে সকাল সকাল পৌঁছেছিলাম, তাই এই সময় এই জায়গাটি কিন্তু জনবিহীন ছিল। তাই এর প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু আমরা এক প্রকার কুড়িয়ে কুড়িয়ে উপভোগ করতে পারছিলাম। এর স্নিগ্ধ শীতল বাতাস, তার সঙ্গে সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কোলারব, আর এই সমস্তটাই মিলিয়ে সকালের মার্বেল লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য তা চিরজীবনের জন্য আমাদের হৃদয়ের স্মৃতির মণিকোটায় বন্দী হয়ে রইল। এই যে সামনে যে মার্বেল লেকটি দেখছেন বা ড্যামটি দেখছেন, এর কিন্তু একটি ইতিহাস রয়েছে। এই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড় এরকমই একটা পাহাড় কিন্তু এখানেও ছিল। বলা হয় যখন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হচ্ছিল, তখন এখানে ডেনামাইট ফাটিয়ে তার পাথর সংগ্রহ করে কিন্তু আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হয়েছিল, এবং তার ফলে এখানে যে একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে, এটাই পরবর্তীকালে কিন্তু মার্বেল লেক নামে পরিচিত হয়েছে। আর বলা হয় যে এই যে জল কিন্তু এখন কম দেখতে পাচ্ছেন এই মার্বেল লেকে, এর কারণ হলো এই জলকেই নাকি পরিশুদ্ধ করে নিচে স্থানীয় যে জনবসতি রয়েছে তাদের জল সরবরাহ করা হয়। আর আপনারা যদি একটু বেলার দিকে আসেন, তাহলে কিন্তু এখানে রীতিমতো ছোটখাটো একটা হাট বসে, যা পুরুলিয়ার বিভিন্ন ঐতিহাসিক বা ঐতিহ্য সম্পূর্ণ সামগ্রী রয়েছে সেই সামগ্রীর ছোটখাটো বাজার কিন্তু বসে। এই যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোকেই কিন্তু বসে। উদীয়মান সূর্যের সোনালী আলোক রশ্মি যখন ড্যামের জলে পড়ে ড্যামের জল সোনালী আকার ধারণ করছে, তার ফলে এক প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তৈরি হচ্ছে, আর তা আপনি বাস্তবে চাক্ষুষ করছেন। এ যেন এক অনন্য প্রাপ্তি। আর এই অনন্য প্রাপ্তিটি আপনি যেখানে উপলব্ধি করলেন, সেই জায়গাটি হলো পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় স্থান আপার ড্যাম। এভাবেই আপার ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লোয়ার ড্যামে। যেহেতু লোয়ার ড্যামে সরাসরি প্রবেশের অনুমতি নেই আর আমাদের হাতে সময়ও একটু কম ছিল, তাই আমরা লোয়ার ড্যামে যাইনি। আমরা সরাসরি অযোধ্যার যে হিলের যে গ্রাম্য পরিবেশ, দেখুন রাস্তার দুধারে কি সুন্দর মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, সেই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাইড করতে করতে এগিয়ে চললাম। দেখুন রাস্তার দুধারে কি সুন্দর সারিবদ্ধ সবুজায়ন, বড় বড় গাছ, তার সঙ্গে সবেমাত্র উদয়মান সূর্যের সোনালী রশ্মি আর পলাশের দর্শন, সব মিলিয়ে সেদিনকার সকালের বাইক রাইডটা অসাধারণ হয়ে গেছিল। এবার কিন্তু আমরা ধীরে ধীরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম এই পুরুলিয়ার আরো একটি অন্যতম জনপ্রিয় যে বলতে পারেন ফলস রয়েছে, বামনি ফলস। সেই বামনি ফলসের দিকে চলুন, এবার কিন্তু বামনি ফলসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি
বামনি ফলসে। আর বামনি ফলসে কি কিন্তু প্রচুর মজা হয়েছিল। আমার সফর সঙ্গী যারা রয়েছে তারা আগে এগিয়ে চলেছে। আর দেখুন এই বামনি ফলসে কিন্তু এই সময় প্রচুর ভিড়। এক তো হোলির সিজন, তারপরে এই সময় পুরুলিয়া পুরো পলাশের রঙে, পুরুলিয়াকে পলাশ রাঙিয়ে তোলে। তাই এই পলাশের টানে বহু পর্যটক কিন্তু এই সময় পুরুলিয়ায় আসেন। তো দেখতে পাচ্ছেন কত ভিড়। এই যে সামনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো ধরেই কিন্তু আপনাকে বামনি ফলসের যে লোয়ার পয়েন্ট আছে সেই লোয়ার পয়েন্টের দিকে এগিয়ে যেতে হবে। বলা হয় এখানে আনুমানিক প্রায় 250 থেকে 300টি কিন্তু সিঁড়ি রয়েছে। তাই যে বা যারা আসবেন তারা খুব কেয়ারফুলি কিন্তু এই জিনিসটা ভেবে তবেই কিন্তু নিচে নামবেন। কারণ যদি কোনো শিশু থাকেন বা বৃদ্ধ মানুষ যিনি হার্টের পেশেন্ট তিনি যদি থাকেন, আমি তো বলবো এই রুটটাকে তিনি যেন অ্যাভয়েড করেন। এভাবেই ধীরে ধীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু বামনি ফলসের লোয়ার পয়েন্টের দিকে নেমে গেলাম। আর খানিকটা যেতেই চোখে পড়ে গেল সেই জনপ্রিয় বামনি ফলস। আর বামনি ফলসের এই প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ, মনকে মনোমুগ্ধ করে দিল। কিন্তু এটাও কিন্তু লোয়ার পয়েন্ট নয়। এই যে এবার কিন্তু আমরা ধীরে ধীরে লোয়ার পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে বামনি ফলসের একদম লোয়ার পয়েন্ট যেটা রয়েছে সেই লোয়ার পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথাগত বা কৃত্রিম কোনো রাস্তা নেই। পাহাড়ের পাথরের উপর দিয়ে কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে। তাই যে বা যারা আসবেন খুব সাবধানে এবং কেয়ারফুলি পায়ের স্টেপগুলোকে কিন্তু ফেলবেন, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই খুব কেয়ারফুলি এখানে আসবেন। এবং যারা মোটামুটি হার্টের পেশেন্ট বা শ্বাসকষ্ট যাদের আছে, আমি তাদেরকে বলবো যে না আসাটাই বেটার। বামনি ফলসের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনে হলো এবার বামনি ফলসের এই জলে একটু গা ভিজিয়ে নেওয়া যাক। যেমন কথা তো তেমন কাজ। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়লাম এই বামনি ফলসের জলে। আর স্নান করে সে এক অপরূপ আনন্দ উপলব্ধি করলাম, যা ভাষায় প্রকাশ করা যায় না। এভাবেই অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম উপলব্ধি নিয়ে এইবারের পুরুলিয়ার এই ভ্রমণ ডায়েরিকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।